বলেন তো, আমার, আপনার, আমাদের সবার সম্মান পাওয়ার যোগ্য আসলে কারা? আর আমরা আসলে ভুল করে সম্মান দেখাই কাদেরকে? আমরা আসলে বাঙালি হিসেবে লজ্জিত যে আমরা সম্মান দেখাই টাকার অঙ্ক বিবেচনা করে। সে আপনার জীবনে কোনো কাজে আসুক বা না আসুক, সে যদি ভুল ক্রমে আপনার কোনো আত্মীয় হয় এবং টাকাওয়ালা হয়, আপনার জীবনের সবচেয়ে মূল্যবান ব্যক্তি সেই দখল করে থাকে। আপনার জীবনের সবচেয়ে দামি জায়গাটা আপনি তার জন্য বরাদ্দ করে রেখে দেন। আপনার বাসায় বেড়াতে আসলে সবচেয়ে ভালো প্লেটে আপনি তাকে আপ্যায়ন করেন। আপনার বাসায় কোনো অনুষ্ঠান হলে আপনি তাকে সবার আগে ইনভাইট করার চেষ্টা করেন, কারণ সে টাকাওয়ালা। টাকাওয়ালা মানুষ আপনার পাশে এসে দাঁড়ালে আপনি উঠে গিয়ে তাকে আপনার চেয়ারটা ছেড়ে দেন। আপনি নিজেকে অন্য কারো কাছে পরিচয় দেওয়ার আগে ওই টাকাওয়ালা ব্যক্তির নাম নিয়েই বলেন, আমি অমুকের অমুক হই। আর এখানেই যত গণ্ডগোল। সত্যিকার অর্থে আমাদের সম্মান তারাই পাওয়ার যোগ্য যারা বিপদে আমাদের পাশে থাকে। ওই ব্যক্তি টাকা থাকতেও পারে, টাকা নাও থাকতে পারে। মনে রাখবেন, কারো বিপদে পাশে দাঁড়ানোর সময় সবসময় টাকাই দরকার হয় না। একটা সঠিক পরামর্শ বা একটা সঠিক বুদ্ধি মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। একটা টাকাওয়ালা লোককে আপনি যে দামটা দিচ্ছেন, আপনাকে একটা খারাপ বুদ্ধি দিয়ে আপনাকে একদম নিচে নামায় দিতে পারে। মনে রাখবেন, টাকাওয়ালা লোক কখনোই চায় না আপনি তার ক্যাটাগরিতে টাকা ইনকাম করেন। টাকাওয়ালা লোক কখনোই চায় না আপনি তার উপরে ওঠেন। আপনার জীবনে যদি কেউ উপকার করে থাকে, তাহলে সত্যিকার অর্থে আপনার সবচেয়ে গরিব আত্মীয় আপনার জীবনে সবচেয়ে বেশি কাজে লাগবে। আপনি জীবনে বিপদে পড়লে মাথায় যদি পানি দেওয়ার দরকার হয়, আপনি গরিব আত্মীয়কে 2 দিন এনে বাসায় রাখতে পারবেন। সে আসবে, সে আপনার বিপদে পাশে দাঁড়াবে। কিন্তু একজন টাকাওয়ালা আত্মীয়কে আপনি বলতেই পারবেন না যে আপনি আমার মাথায় পানি দেন। আজকে এই ভিডিও দেখার পরেও যদি আপনি বুঝতে না পারেন যে আপনার সম্মান পাওয়ার যোগ্য আসলে কে, তাহলে আমি মনে করি আমার এই ভিডিও করাটাই ব্যর্থ। আজ থেকে আপনি যদি কাউকে সম্মান দিতেই চান, তাহলে সেই ব্যক্তিকে সম্মান করুন যে ব্যক্তি বিপদে আপদে আপনার পাশে দাঁড়ায়, যে ব্যক্তি তার বাসার অনুষ্ঠানে আপনাকে সবার আগে স্মরণ করে, যে ব্যক্তি তার কথা এবং কাজ দ্বারা আপনাকে উপকার করে। সে আপনার রক্তের সম্পর্ক হতে পারে বা রক্তের সম্পর্কের বাইরের কেউ হতে পারে। তার পকেটে টাকা থাকতেও পারে, নাও পারে।